আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাওনা থেকে আবু সবের সাহেব জিজ্ঞেস করেছেন, হুজুর, ইমাম সাহেবের পিছনে মুক্তাদিরা কি সূরা ফাতিহা পাঠ করবে? বিষয়টি জানালে উপকৃত হতাম। মাশাআল্লাহ ভাই, অনেক সুন্দর একটি প্রশ্ন করেছেন। হামিদাও ওয়া মুসাল্লিয়াও ওয়া মুসাল্লিমা আম্মা বাদ। ভাইয়ের প্রশ্নের উত্তর হলো, হানাফি মাযহাব অনুযায়ী চাই ইমাম সাহেব নামাজে জোরে কেরাত পাঠ করুক অথবা সিররি নামাজে আস্তে কেরাত পাঠ করুক। অর্থাৎ কিছু কিছু নামাজ আছে যেখানে ইমাম সাহেব জোরে জোরে কেরাত পাঠ করে, যেমন ফজরের নামাজ, এশারের নামাজ, মাগরিবের নামাজ। আবার কিছু কিছু নামাজ আছে যেখানে ইমাম সাহেব আস্তে কেরাত পাঠ করে, যেমন আসরের নামাজ, জোহরের নামাজ। এই উভয় প্রকার নামাজে মুসল্লিরা ইমাম সাহেবের পিছনে সূরা ফাতিহা পাঠ করবে না, বরং চুপচাপ থাকবে। কারণ আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু। যখন কোরআন পাঠ করা হবে তখন মনোযোগ সহকারে শুনতে হবে এবং চুপ থাকতে হবে। অতএব এখান থেকে প্রমাণিত হয়, ইমাম সাহেব যখন নামাজে জোরে কেরাত পাঠ করবে, মুসল্লিরা চুপচাপ কেরাত শুনবে এবং চুপ হয়ে থাকবে। তাহলে প্রশ্ন হতে পারে, যে সকল নামাজে ইমাম সাহেব আস্তে কেরাত পাঠ করে সেখানে আমরা কি করব? প্রশ্নের উত্তরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, কিরাআতুল ইমামি লাহু কিরাআতুন। আল্লাহ রসুল বলেন, ইমাম সাহেবের কেরাতি মুসল্লিদের জন্য যথেষ্ট। অতএব মুসল্লিদেরকে নতুন করে আর কোনো কেরাত পাঠ করতে হবে না। প্রশ্ন হতে পারে যে তাহলে মুসল্লিরা কি করবে? সে প্রশ্নের উত্তরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জুইলাল ইমামু লিয়ুতাম্মা বিহি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসল্লিরা ইমাম সাহেবকে অনুসরণ করবে, ফলো করবে। তথা ইমাম যখন রুকুতে যাবে মুসল্লিরাও রুকুতে যাবে, ইমাম সাহেব যখন সিজদায় যাবে মুসল্লিরাও সিজদায় যাবে, ইমাম সাহেব যখন তাশাহুদ পড়ার জন্য বসবে মুসল্লিরাও তাশাহুদ পড়ার জন্য বসবে। এভাবে মুসল্লিরা ইমাম সাহেবকে অনুসরণ করবে, ফলো করবে। এরপর প্রশ্ন হতে পারে যে হুজুর, তাহলে আমাদের দায়িত্ব কে নেবে? প্রশ্নের উত্তরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল ইমামু যামিনুন। অর্থাৎ মুসল্লিদের সমস্ত নামাজের দায়িত্ব, কেরাত পড়ার দায়িত্ব সব ইমাম সাহেবের কাঁধে। অতএব এখান থেকে সুস্পষ্টভাবে প্রমাণিত হয়ে যায় যে মুসল্লিরা ইমাম সাহেবের পিছনে সূরা ফাতিহা পাঠ করবে না। হ্যাঁ, এই মর্মে যে হাদিসটি অনেকে বর্ণনা করে থাকেন, সেই হাদিসটির মধ্যে আল্লাহ রসুল বলেছেন যে সূরা ফাতিহা ছাড়া নামাজ হয় না। এই হাদিসটি মূলত ইমাম সাহেব এবং মুনফারিদদের জন্য প্রযোজ্য, মুসল্লিদের জন্য নয়। আশা করি ভাইয়ের প্রশ্নের উত্তর আপনি বুঝতে পেরেছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।